আর একটা কথাই আছে না, আমরা যাকে দেখতে চাইছি তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সে হয়তো আমাদের দেখছে। অনেকটা উপর থেকেই ধাপে ধাপে নামছে ও। আরে এইভাবে সায়নকে অপমান, একটা লাঠির সঙ্গে সায়নের অপমান। এই দেখো, এই দেখুন, একদম ঠিক না এটা। এই যে গাড়ির টায়ার পাংচার, বিশেষ করে এই যে পাতাগুলো যে সাইজ সাইজ হয়ে রয়েছে দেখছেন কেমন ধরনের একটা খাড়া খাড়া হয়ে রয়েছে, এইগুলোই হচ্ছে ভয়ের। বেশ সুন্দর লাগছে কিন্তু এতগুলো হরিণ। এই যে হাঁড়ি নিয়ে সব হাঁড়িয়া বিক্রি করছে, ফুচকা কত রং বেরঙের লাগছে, সবুজ, লাল, হলুদ। হ্যালো বন্ধুরা, এখন বাজে 2:07। আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে আমরা অলরেডি শিমলিপালে ঢুকে গেছি, শিমলিপাল ঘুরছি। এখন যাব আমরা বরাহপানি, আর তারপর যাব কোর এরিয়ায় যেখানে ঘন জঙ্গল। সো এখানে আর টাইম নষ্ট করব না, তাড়াতাড়ি বেরোনো যাক, গাড়িতে ওঠা যাক, বেরোনো যাক। আর আপনারা যদি আগের পার্ট না দেখে থাকেন তো আগের পার্ট অবশ্যই দেখে নিন, কারণ সেখানে কিন্তু দারুণ দারুণ জিনিস দেখানো হয়েছে। এই দেখুন মাস্টার মশাই ছাগল পড়াচ্ছে। ও জানে না, ও জানে না। অশিক্ষিত স্যার, অশিক্ষিত ছাগল না, অশিক্ষিত স্যার বলছেন। এই এটা কে করছে তাহলে? ছাগলটা কে? ছাগলটা কে তাহলে? না না, এইবার এতক্ষণে বোঝা গেল ছাগলটা কে। বোঝা গেছে। চলো 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 তাড়াতাড়ি গাড়িতে ওঠো। যাক, গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। চলো, শুরু হয়ে গেল আবার একটা অ্যামেজিং রোড ট্রিপ। দুর্ধর্ষ রোড আর জঙ্গলের মধ্যে এর মজাই আলাদা। আরে বাবা, এই যে ঘাটি রোড, সুন্দর বেঁকে 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 বেঁকে, এইরকম রাস্তায় গাড়ি চালানোর একটা আলাদা মজা আছে। গাড়ি চালাতে পারছি না এটাই দুঃখ, গাড়িতে বসে আছি এটাই হচ্ছে দুঃখ, বাকি আর কিছুই নয়। এই এসে গেছি বরাইপানি ওয়াটারফলসের এখানে। এটা হচ্ছে যেটা বলছেন গাইড দাদা, ভারতের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফলস। কিন্তু আমি তো মনে হচ্ছে কয়েকদিন আগে মেঘালয়ে যে ওয়াটারফলসটা দেখলাম সেটা আরও অনেক বড় ছিল। তো যাই হোক, দেখি এখান থেকে কতটা উঁচু। এই যে লেখা রয়েছে বরাহিপানি, বরাহিপানি, এই যে ওয়াটারফলস। অফ, লাগছে কিন্তু ব্যাপক না, অনেকটা উপর থেকেই ধাপে ধাপে নামছে, সুন্দর লাগছে। নিচে অনেকটা ডিপ। ওয়াও, এই ওয়াটারফলসটা সত্যি অসাধারণ। আর এই বরাহিপানি ওয়াটারফলসটা থেকেই শুরু হচ্ছে বুড়িবালাম নদী, অর্থাৎ বুড়িবালাম নদী উৎপন্ন হচ্ছে এই যে জল নামছে এই জল থেকে। কি করতে চাও? কিরম ভাবে ছবি তুলবে? ও আরে এইভাবে সায়নকে অপমান, একটা লাঠির সঙ্গে সায়নের অপমান। এই দেখো, এই দেখুন কি করে এরা দুজন মিলে, যে কি করে আমার মাথায় ঢোকে না। মারামারি করতে এসছে এরা, তাই বলে ওই লাঠিটার সঙ্গে সায়নের, মানছি সায়নের চেহারাটা পাটকাঠির মতো, তাই বলে সায়নকে ওইভাবে অপমান, এটা এটা ঠিক না, এটা ঠিক না, একদম ঠিক না এটা। তাহলে ওকে কি এখানে রেখে দিয়ে আমরা লাঠিটাকে নিয়ে যাবো নাকি, এটাই বলতে চাইছো? হ্যাঁ, ভারতের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত, 1317 ফুটରୁ 359 মিଟরରୁ ପାଣି ପଡ଼ୁଛି। ଏଇଟା ବୁଢ଼ାବଳଙ୍ଗ ନଦୀର ଉତ୍ପତ୍ତି ସ୍ଥଳ। ଏ ନଦୀଟା ଆପଣ, ଏ ଝରଣାଟା ଆପଣଙ୍କ ଧୁବୁରୀ ଚମ୍ପାରେ ଷ୍ଟାର୍ଟ ହେଇଛି, ବାରିପଦା ବାଲେଶ୍ୱର ହେଇକି ବଙ୍ଗୋପସାଗରରେ ପଡ଼ିଛି। ବରେଇ କହିଲେ ଦୌଡ଼ି, বাংলায় বলে উড়িষ্যায় বললে মাঝে মাঝে উড়িষ্যায় স্টার্ট করে দিয়েছে দাদা। গাইডের কথা বাংলা কিছু বুঝতে পারছি না, আমরা ওইখান থেকে ঠিক বুঝে নেবো। আচ্ছা, ওইখানে পুরো ঠিক বুঝে নেবো। কথা শুনে যা বোঝা গেল, 1370 ফিটের হাইট, 369 মিটারের হাইট। আর এই নদীটা, এই ওয়াটারফলসটা থেকে যে নদীটা শুরু হচ্ছে সেটা তো আমি আগেই বলেছি। এখন উনি বুড়িবালাম বলছেন, মানে ওনার মানে উচ্চারণটা ঠিক বুঝতে পারছি না, তো উচ্চারণের অনুযায়ী আমি মনে হচ্ছে বুড়িবালামই হচ্ছে, তবে এখানে লেখা আছে, আমি একবার লেখাটা একবার দেখে নিই। এই যে এখানে একটা জিনিস আমরা ভুল বলেছি, বুড়িবালাম না, বুধা বালাঙ্গা, বুধা বালাঙ্গা, একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বুধা বালাঙ্গা রিভার,
বুধাপালাঙ্গা রিভার এই ওয়াটারফলস থেকে শুরু হয়েছে। আর দেখুন এখানে বাঘ কি বলছে। ডিয়ার ফ্রেন্ডস, এই চলো চলো, বাঘ তোমাকে দেখছে। যেটা বলছে যে বাঘাযতীন যুদ্ধ করেছিলেন যে নদীর তীরে, অর্থাৎ বুড়িবালাম নদীর তীরে, মানে স্পেলিংটা উচ্চারণটার মধ্যে খুব কনফিউশন রয়েছে। তো যাই হোক, বাঘাযতীন তো বুড়িবালাম নদীর তীরেই যুদ্ধ করেছিল। তো আমরা এখানে তাড়াহুড়ো করছিলাম, আর দেখুন কি হলো, এই যে গাড়ির টায়ার পাংচার, অবস্থা খারাপ। স্টেপনি রয়েছে, কিন্তু স্টেপনিতে বোধহয় হাওয়া একটু কম রয়েছে। যাই হোক, ওটাকে এখন লাগাতে হবে, চেঞ্জ করতে হবে। আর এগুলো কারো হাতে নয়, কিচ্ছু করার নেই, এগুলোকে মেনে নিতে হবে। তাতে লেট হলে বা ঢুকতে না পারলে সেটা একদম লাক, কিচ্ছু বলার নেই। কারণ আমরাও যদি গাড়ি নিয়ে আসতাম সেক্ষেত্রে আমাদের গাড়িতেও হতে পারতো। সুতরাং কিছু করার নেই, এগুলো মেনে নিতে হবে। সুতরাং ঠিক আছে, হোক, আর কি করা যাবে। ড্রাইভার দাদা ওদিকে টায়ার চেঞ্জ করছে, কিছু করার নেই। আর ভাবলাম কিছু হেল্প করব, কিন্তু দেখছি বিশেষ হেল্প করারও কিছু নেই। তো সময়টা যতক্ষণ হাতে রয়েছে, তো একটু ফরেস্টের মধ্যে ঢোকা যাক। কিন্তু ফরেস্টের মধ্যে একটাই রিস্ক, ওই যে আগেই বললাম, যেখানে সাপের পরিমাণ বড্ড বেশি। আর বুঝতেই পারছেন এই সময়, এই গরমের সময় এই রিস্কটা বেড়ে যায়। আর বিশেষ করে এখানে আছে কিং কোবরা। আর কিং কোবরার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই যে শুকনো পাতা। শুকনো পাতার ভিতরেই ওরা থাকে। শুকনো পাতা এক এক জায়গায় এরকম ধরনের গোছ করে, তার মধ্যে ওরা ঢুকে থাকে। এখন বোঝা খুব মুশকিল, তবু একটু সাবধানে সাবধানে একটু ভিতরে ঢোকা যেতেই পারে। তবে সাবধানতা অবশ্যই মেনটেন করতে হবে। বিশেষ করে এই যে পাতাগুলো যে সাইজ হয়ে রয়েছে, দেখছেন কেমন ধরনের একটা খাড়া খাড়া হয়ে রয়েছে, এইগুলোই হচ্ছে ভয়ের, এইগুলোই ভয়ের। তবে এখন মনে হচ্ছে না এখানে তেমন কিছু আছে বলে। ওই যে ওইখানে দেখুন একটা পাতা রয়েছে, সাবধানে যাই ভাই। এই যে একটু উঁচু মতন হয়ে রয়েছে পাতাগুলো, দেখেছেন? এইগুলোই হচ্ছে রিস্ক। কিছু থাকলে এইরকম জায়গাতে থাকার সম্ভাবনা থাকে। আর আমার ভিডিও আমি ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে দেবো না, সুতরাং অত্যাধিক ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি করার কোনো মানে হয় না। জাস্ট একটুখানি অ্যাডভেঞ্চারের ফিল নিই, ব্যাস, ওইটুকুই ঠিক আছে। যাক, টায়ার পাল্টানো হয়ে গেছে, এবার আবার আমরা রওনা দিই। চলো এবার ভালোই ভালোই আবার যাত্রা শুরু করলাম। আর যেন কোনো সমস্যা না হয়, এবার যেন আমরা অন্তত ভালোভাবে পুরো যাত্রাটা কমপ্লিট করতে পারি। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। যে পাহাড়ের ব্যাগ, এই জায়গাটা সুন্দর রয়েছে। গাড়ি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। ডান দিকে রয়েছে একটা বড় খাদ। এই জায়গার রাস্তাটা একটু খারাপ রয়েছে, অফরোডিং রয়েছে। আর এগুলো এনজয় করার মতো। আর এগুলো আরও এনজয় করতাম যদি নিজে গাড়ি চালাতাম। তো ঠিক আছে, অসুবিধা নেই। কোনো একটা টাইমে নিজেই গাড়ি নিয়ে আসবো এখানে। একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, 180 mm এর উপর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হতে হবে। তো সেরকম গাড়ি একটা কিনি, তারপর চলে আসবো। আমরা আসার সময় ওই রাস্তা দিয়ে এসেছিলাম, এবার আমরা এই ডান দিকে ঢুকে গেলাম কোর এরিয়ার দিকে। আর কোর এরিয়ায় যেতে হলে 4টের মধ্যে যেতে হবে, আর 5টার মধ্যে বেরোতে হবে। সুতরাং আপনারা কোর এরিয়ায় যদি ঘুরতে যেতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। এখন বাজে কটা? 3:12। সুতরাং আমাদের হাতে অনেকটাই টাইম আছে। আর যত আমরা এগোবো আস্তে আস্তে জঙ্গল তত ঘন হবে। যত এগোচ্ছি আস্তে আস্তে রাস্তা অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে প্রপার অফরোডিং বলা যেতে পারে। এখানে রাস্তা খারাপ বলা যাবে না, এটাকে প্রপার অফরোডিং বলা যেতে পারে। পুরো ঘন ফরেস্ট আস্তে আস্তে হচ্ছে। আর এই জায়গার নাম হচ্ছে চেহলা। এখানে আবার বাম্পার কে বানিয়েছে ভাই? এইরকম অ্যাডভেঞ্চারাস রোডে নিজে গাড়ি চালাতে পারছি না, খুব খারাপ লাগছে। খুব খারাপ লাগছে। একদম রোড হচ্ছে অ্যাডভেঞ্চারাস, পয়সা বসুল রোড। এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, এখানে আমাদের ওই পারমিট কাগজ দেখাতে হবে। এই যে গেট, এই গেটের ভিতর দিয়ে ঢুকতে হবে।
গেট খুলে ঢুকে গেছি, কোনো অসুবিধা নেই। জঙ্গল এখানে যথেষ্ট ঘন হয়ে গেছে, যথেষ্ট ঘন হয়ে গেছে, আস্তে আস্তে আরো ঘন হয়ে যাবে। জাস্ট রাস্তা থাকবে আর দুদিকের জঙ্গল পুরো ঘন হয়ে যাবে। রাস্তার মাঝখান দিয়েও ঘাস মতন উঠে গেছে, মানে শুধুমাত্র চাকার দাগগুলো, যেখান দিয়ে চাকাগুলো যায় সেই জায়গাটাই সাদা রয়েছে, যদিও সাদা না, লাল রয়েছে, লাল মাটি। আর বাকি মাঝখান দিয়েও ঘাস উঠে গেছে। এর আসল কারণ হচ্ছে এখানে মানুষ পায়ে হেঁটে যায় না, এখানে বাইক চলে না, এটাই হচ্ছে তার সব থেকে বড় কারণ। আর এখানে মাঝে মাঝে বাম্পার করে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট। ওই দূরে একটা হরিণ দেখা যাচ্ছে, বহু দূরে, দেখি জুম করেও দেখা যাবে কিনা সন্দেহ আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে হরিণ, একদম আমার আঙুল সোজা তাকাও, একদম আঙুল সোজা। যাক, হরিণ দেখলাম একটা, বৌনি হলো আর কি, লাল হরিণ। ওই দেখো হাঁটছে হাঁটছে, ওই দেখো হাঁটছে, ওই দেখো হাঁটছে। ও দাঁড়া দাদা, এক দাঁড়াও দাঁড়াও, ওই দেখো হাঁটছে, আমার কাছে আড়াল হয়ে গেল। এই যে গাছটা হেলান দিয়ে রয়েছে, এই গাছটা হেলান দিয়ে রয়েছে, ওখান দিয়ে দেখো যে গাছটা হেলান দেওয়া রয়েছে, দেখেছো? ওই দেখো মাথা নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে। আওয়াজ করো না। ওই যে দূরে, অনেক দূরে আছে, অনেক দূরে আছে, চোখ নিতে পারছে, ক্যামেরা নিতে পারছে না। হরিণ দেখার পর আমরা দেখতে পেয়েছি হাতির পায়ের ছাপ। একটা জলাশয়ের মতন ছিল, সেখানে হাতি গেছে, তার পায়ের ছাপে পুরো কাদা কাদা হয়ে গেছে, সেইটা দেখতে পেয়েছি। আর আদার্স এখনো সেরকম কিছু দেখতে পাইনি, হরিণটাই দেখতে পেয়েছি, আর কিছু এখনো দেখতে পাইনি। তো ভাগ্যে থাকলে দেখা যাবে, না হয়তো দেখাই যাবে না। জায়গাটা অসাধারণ। ওই যে জংলি মুরগি, কালারটাও সুন্দর, হলুদ রঙের কালার। দেখা যাচ্ছে কি? আসছে না, ওই যে যাচ্ছে, হলুদ রঙের কালার। আর এরা খুব স্পিডে দৌড়াতে পারে, উঠতেও পারে। বাঘ বা হাতি দেখা যাক বা না যাক, আমরা কিন্তু এনজয় করছি, রোড ট্রিপটা এনজয় করছি, জঙ্গলটাকে এনজয় করছি। বন মুরগি দেখছি, তারপর হচ্ছে হরিণ দেখছি, এতেও অনেক শান্তি, জায়গাটাকে এনজয় করছি। আর একটা অদ্ভুত ধরনের নিস্তব্ধতা আর একটা ঝিঝি পোকার আওয়াজ, যেটা হয়তো ক্যামেরা ধরতে পারছে না, কিন্তু আমরা পাচ্ছি। গাছটা অদ্ভুত ধরনের কালার। গাছটা কি গাছ এটা? ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস গাছ, অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস। কেমন বাঘঝাল বাঘঝাল টাইপের কালার। কি পাতাটা লেবুর মতো গন্ধ, লেবুর মতো গন্ধ পুরো। ওয়াচ টাওয়ারে উঠা যাক। আর ওই দূরে দেখা যাচ্ছে প্রচুর হরিণ, ওই যে দূরে প্রচুর হরিণ আছে, দেখাচ্ছি। এই যে প্রচুর হরিণ, জুম করার পর দেখা যাচ্ছে বিভিন্ন রকমের হরিণ, শুধু এক রকমের নয়, কোনোটার গায়ে ছোপ ছোপ দাগ আছে, কোনোটা এক কালারের হরিণ। সুন্দর লাগছে, পুরো গ্রুপটা, পুরো ঝুন্ডটা রয়েছে, পুরো ঝুন্ডটা রয়েছে। বেশ সুন্দর লাগছে, কিন্তু এতগুলো হরিণ সুন্দর লাগছে, কিন্তু ছবি ছাপস হয়ে যাচ্ছে এতটা দূরে জুম করার ফলে। এখানে এসে দিব্য বাঘ দেখতে পারিনি, কিন্তু বাঘ ছালের মতো একখানা ফুটবল পেয়েছে, সেটাকে নিয়ে পড়েছে, দূরে রাখা আছে। আর আমি একটু হাঁটতে হাঁটতে আসলাম জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে এরকম জায়গায় একটা গা ছমছমে ব্যাপার, জোরে কথা বলাও ঠিক হবে না এখানে, জাস্ট হালকার উপর কথা বলছি, চেষ্টা করছি যে কিছু যদি দেখা যায়। হরিণের আওয়াজ শুনতে পাচ্ছেন কি? হয়তো ক্যামেরা নিতে পারছে না, মাঝে মাঝে হরিণের ডাকটা শোনা যাচ্ছে, পুরো একটা ঝিঝি পোকার আওয়াজ, একটা গা ছমছমে অবস্থা।
কেউ নেই, জাস্ট আমি একা। সামনের গাছটার মধ্যে আর একটা গাছ কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে। রাস্তা মতন আছে ফরেস্টের মধ্যে। আমাদের গাড়িতে যে গাইড দাদা আছে সে বলছে এখনো পর্যন্ত এই জঙ্গলে 40টা মতন বাঘ আছে। আর বাঘ তো দেখতে পাবো না এরকম ধরনের আমরা এক্সপেকটেশনও ছিল না, কিন্তু যা দেখেছি ভালো লেগেছে। বিশেষ করে এই জঙ্গলের নিস্তব্ধতা সত্যি এনজয় করার মতো। আর একটা কথাই আছে না, আমরা যাকে দেখতে চাইছি তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সে হয়তো আমাদের দেখছে। থাক, আর এগিয়ে লাভ নেই, এবার একটু বেশি ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই হরিণের আওয়াজ পাওয়া যাচ্ছে, হরিণের চিৎকার করার আওয়াজ। না, এবার ব্যাক করি। যাক, ভালোই লাগলো, এই ফিলটাই নিতে চাইছিলাম। এটা গা ছমছম একটা ব্যাপার হয়ে গেছে, এর থেকে বেশি আর নেওয়াটা ঠিক হবে না। গাড়ির কাছে চলে যাই, বহু রকমের প্রবলেম হতে পারে, কারণ পুরোপুরি সব কিছু আমরা জানি না, সুতরাং বেশি রিস্ক নেওয়া উচিত নয়। যেটুকু নেওয়া সম্ভব ঠিক আছে। এই যে আমাদের গাড়ি আসছে, আমি বলেই রেখেছিলাম আমি একটু ভিতরের দিকে যাচ্ছি, গাড়ি চলে এসেছে। ওই যে দূরে আবার কয়েকটা হরিণ দেখা গেছে, কিন্তু আওয়াজ করলেই চলে যাবে, জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে। অনেকগুলো হরিণ আছে, 1, 2, 3, 4, 5টা। ওই আরো একটা এই দৌড়াতে শুরু করেছে, যা যা দৌড়ে পালিয়ে গেল, সব দৌড়ে পালিয়ে গেল। ইস, এই সামনে রয়েছে চেকপোস্ট, আর এই চেকপোস্ট মানে জঙ্গল শেষ। জঙ্গল থেকে আমরা বেরিয়ে আসলাম, জঙ্গল থেকে বেরিয়ে এসে মনটা এবার খারাপ লাগছে। জঙ্গলে বেশ এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল জঙ্গলটা। কি করা যাবে, আমরা তো আর জঙ্গলি নয় জঙ্গলে থেকে যাব। যদি কখনো জঙ্গলি হতে পারি থেকে যাবো জঙ্গলে, ভালো লাগছে না, মনে হচ্ছে আবার আসতে। কিন্তু আসবো শীতকালে, আসবো আবার শীতকালে আসবো। জঙ্গল থেকে বেরিয়ে একটা লোকাল বাজার দেখতে পেয়েছি, এই যে দেখা যাক লোকাল বাজারে কি পাওয়া যায়। যা দেখছি এখানে হাড়িয়া, জামা কাপড়, কাঁচামাল এইসবই পাওয়া যাচ্ছে। যে নর্মাল আলু, পেঁয়াজ, ডাল, তেল, এখানে গুড় রয়েছে, এদিকে জামা কাপড়ও রয়েছে। দেখা যাক আর একটু ভিতরে ঢুকে দেখা যাক আর কি পাওয়া যায়। সবজি রয়েছে, টমেটো রয়েছে। এই যে হাঁড়ি নিয়ে সব হাঁড়িয়া বিক্রি করছে, পুরো ওপেনলি হাঁড়িয়া বিক্রি করছে। কত হাঁড়িয়া, হাঁড়ি নিয়ে সব বসে আছে। হাঁড়িয়ার পচা গন্ধ অস্বস্তিকর, এখানে দাঁড়ানো যাচ্ছে না। আর একটু এগিয়ে যাই, পিছনে পাহাড়টা ব্যাপক লাগছে। বাজার বাজার, এটাই বাকি ছিল আজকের ট্রিপে, বাজার। কি হয়েছে? আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে, কিছুক্ষণ বলতে এখনো 1 ঘন্টা দেরি আছে সূর্য ডুবতে। ব্যাস, আর কিছু নেই। এবার এখান থেকে চুপচাপ হোটেলে ফিরে যাওয়া। এখানে ফুচকা রয়েছে, ফুচকা, এই যে ফুচকা। এ কত করে ফুচকা? কটা? 6টা 10? আমি খাবো 6টা খাবো। ফুচকা কত রং বেরঙের লাগছে, সবুজ, লাল, হলুদ। দেখ, ফুচকা খাওয়া হলো, বাজারে একটু ঘোরাঘুরি হলো, এইবার আবার হোটেলের দিকে এগোনো যাক। আরে বাবা, আচ্ছা আচ্ছা, বুঝে গেছে ওরা। আরে বাহ, ক্যাচ মিস, এই তো, গুড গুড ক্যাচ। এটা বেকার, তুই ক্যাচ লুপতে না পারলে খেতে পাবি না। যা,
এ পাইনি, একটাও পাইনি। ব্যাস তাহলে ঠিক আছে। ব্যাস জঙ্গল থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন হোটেলের দিকে ফিরছি। এই যে রাস্তা আবার খারাপ, এখন হোটেল যেতে 50 কিলোমিটার বাকি। মনটা একদম ভালো লাগছে না। আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে হোটেলে গিয়ে বিছানায় শটান শুয়ে পড়বার। তার আগে একটু স্নান করে নিতে হবে। এই একটা মিষ্টির দোকানে যাচ্ছি ছানা পোড়া খেতে। অ্যাকচুয়ালি উড়িষ্যার ছানা পোড়া খুব ভালো, দেখি এখানে টেস্ট কেমন। পুরীতে তো অপূর্ব হয়, উড়িষ্যায় বেস্ট। মানে পুরীতে দারুণ হয়, এখানে কেমন হয় সেটা দেখার। এই যে হোটেলে চলে এসেছি, গাড়ি ছেড়ে দিলাম, এবার হোটেলে ঢুকে যাই। শরীর প্রচণ্ড টায়ার্ড। আগে হোটেলে গিয়ে ঘ্যামা করে একটু স্নান করতে হবে। আরে মুখের সামনে এরকম ফোকাস আসছে কেন? এই যে এসে গেছে চিকেন ললিপপ। আর এই চিকেন ললিপপটা কেন জানেন? এই সিমলিপাল রিসর্টের যে ওনার, সে এটা পাঠিয়েছে যে আমরা অ্যাজ এ ইউটিউবার এখানে এসেছি, এখানে আছি, তো তার জন্য জাস্ট ভালোবাসা। আজকে ডিনারে বিরিয়ানি খেয়ে আবার পেট মনে হচ্ছে ভারী হয়ে গেছে, একটু হেঁটে আসা যাক। আর এদিকে পুরো হোটেলে লাইট অফ করে দিয়েছে, পুরো অন্ধকার। গাড়ি কোথায়? ওইদিকে গাড়ি আছে। যাক, কিছুক্ষণ হাঁটাচলা করার পর এবার মনে হচ্ছে একটু ডাইজেস্ট হয়েছে, এইবার গিয়ে শোয়া যাক। সো এই ভিডিওটা এখানেই এন্ড আপ করছি। এরপর কালকে থাকবে নেক্সট পার্ট, সিমলিপালে আরও বেশ কিছু জায়গা ঘুরবো, তো সেই ভিডিওগুলো থাকবে নেক্সট পার্টে। সেই ভিডিওটা এখানে এন্ড আপ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট পার্টে।